চীনের বিভিন্ন প্রদেশের মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে কাছে ইউনান। এই প্রদেশের কুনমিং শহরকে বলা হয় চির বসন্তের শহর। ইউনান প্রদেশের ৩টি শীর্ষ পর্যায়ের হাসপাতালকে বিশেষভাবে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়ার জন্য মনোনীত করেছে চীনা সরকার। দুদেশের মধ্যকার চিকিৎসা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার প্রথম দফায় ১৪ জন বাংলাদেশি রোগী উন্নত চিকিৎসা নিতে চীনের ইউনান গেছেন। যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। আমি অনেকখানি চিকিৎসা করে আসছি, আই হ্যাভ ফ্রোজেন শোল্ডার, কিন্তু এখন পর্যন্ত ট্রিটমেন্ট হয়নি। এখন আমি ভাবলাম যে আমাদের অল্টারনেট একটা দিক দেখতে হবে। সো আমি ফাইনালি ভাবলাম যে না, চায়নায় যাই। ট্রান্সপ্লান্ট কেসেস, ক্যান্সার কেসেস, আইভিএফ ভালো ভালো ক্ষেত্রে অনেক বড় বড় ট্রিটমেন্ট ওখানে হয়, যেটা হয়তো আমরা অনেকেই অ্যাডভান্সগুলো জানি না। যে আমাদের ডক্টররা ওখানে গিয়ে ট্রেনিং নেবেন, অ্যাডভান্স ট্রেনিংগুলো নেবেন, যেগুলো আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি। দুই দেশের সরকারের প্রতিনিধিরা জানান, চিকিৎসা সেবার মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হলো। বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে চীনের কোনো নিষেধাজ্ঞা বা নীতি নেই। আবেদনকারীদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে ভিসার জন্য আবেদন করতে হবে। এবং আমি মাননীয় রাষ্ট্রকে আরও ধন্যবাদ দিতে চাই, তিনি বলেছেন যে যারা যাবেন চীনে চিকিৎসার জন্য তাদের ভিসাটা উনি আরও সহজতর করবেন। ভারতের চিকিৎসা পর্যটকদের ৭০% ছিল বাংলাদেশি, কিন্তু ভিসা জটিলতা ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের নতুন গন্তব্য এখন চীন। ভিসা প্রক্রিয়া সহজ ও বিমান ভাড়া কমানোর আগ্রহ প্রকাশ করেছে দেশটি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।